প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। রাজধানীর পল্টন এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মিন্টু, কি দেখছেন রাস্তাঘাটের অবস্থা এবং অফিসগামী মানুষদের আসলে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের জানাবেন। ভোর রাতে যে বৃষ্টিপাত, টানা বৃষ্টিপাতে রাজধানীর বেশিরভাগ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে এবং সেই জলবদ্ধতা যদিও গত ৩ ঘন্টা যাবৎ বৃষ্টিপাতের যে তীব্রতা সেটি কমেছে কিংবা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এরপরও রাজধানীর অনেক এলাকা, বিশেষ করে এদিকে কাকরাইল, নয়াপল্টন, পল্টন, আরামবাগ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কথা যদি বলি, সেক্ষেত্রে মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০, মিরপুর ১ এবং যদি ধানমন্ডি ২৭, এই এলাকাগুলোতে কিন্তু এখনও বেশ জলাবদ্ধতা রয়েছে। যদিও অনেক এলাকাতেই যে সকাল ৭টা-৮টার দিকে যে ধরনের পানি জমেছিল সেটি কিছুটা কমেছে, কিন্তু এরপরেও কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। বিশেষ করে যেসব এলাকায় জলাবদ্ধতা হয়েছে সেসব এলাকায় যানজটেরও একটা সৃষ্টি হয়েছে, কারণ যানবাহন অনেক জায়গাতে আটকে গেছে, অনেক জায়গায় যানবাহন যেতে পারছে না। আবার যানবাহন সংকটের কারণেও মানুষ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যে যানবাহন সেটি পাচ্ছে না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আবার কোথাও কোথাও দোকানপাটের ভিতরেও পানি জমে গিয়েছে এবং নগরবাসীর অভিযোগ যে রাজধানীতে একটু ভারী বৃষ্টি হলেই এই ধরনের জলবদ্ধতা তৈরি হয়, কিন্তু এ বিষয়ে কার্যকর যে পদক্ষেপ নেওয়া সেটি নেওয়া হয় না, যার কারণে বছর পর বছর ধরে এই ধরনের পরিস্থিতি চলছে। আমরা একজনের সাথে নগরবাসীর সাথে কথা বলতে চাই। আজকের এই বৃষ্টিতে এই এলাকাতে আসলে কি অবস্থা? অবস্থা তো আমি যদি বলি আমার কাছে ভালো লাগতেছে, কারণ এরকম বৃষ্টি আমি আর দেখি নাই। তবে মনে করেন যে আপনার এই পানি হওয়াতে তো আমাদের দুর্ভোগ বাড়ি গেছে, কথা বুঝছেন তো। এটা আমাদের এই বিশেষ করে এই এলাকার জন্য তো এটা দুর্ভাগ্যজনক। আল্লাহর রহমতে ইনশাল্লাহ হয়তো সরকার দেখতেছে, আমরা কর্তৃপক্ষ দেখতেছে, হয়তো বা এটা থেকে আমাদেরকে নিশ্বাস দিবে। ধন্যবাদ। আচ্ছা, এই যে জলাবদ্ধতার জন্য আসলে কি মানে প্রতি বছরই তো এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু আসল সমাধান তো হচ্ছে না। সমাধান যারা নেতৃত্ব আছে তারা যদি উদ্যোগ নেয় তাহলে এর সমাধান ইনশাল্লাহ হবে, তাছাড়া সমাধান হবে না। যারা এর দায়িত্ব আছে তারা এর প্রতি খেয়াল কম রাখে, তারা যদি খেয়ালটা করে এই দুর্ভোগ মানুষের জন্য আর হয় না। তো আমি অনুরোধ করছি তারা যেন এর উপরে খেয়াল করে, যারা জনপ্রতিনিধি আছে তারা যেন খেয়াল করে। নগরবাসীর আসলে এই প্রত্যাশা করা ছাড়া খুব বেশি কিছু করার থাকে না, কারণ প্রতি বছরই ভারী বৃষ্টি হলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। ফলে এই পরিস্থিতি আসলে মোকাবেলা করেই নগরবাসীকে চলতে হয়। কিন্তু আজকের এই হঠাৎ বৃষ্টিতে যারা বিভিন্ন গন্তব্যে, বিশেষ করে অফিসগামী যাত্রীদের কিন্তু যে অফিসে যেতে বেশ বিলম্ব এবং দুর্ভোগ সেটি পোহাতে হচ্ছে এবং এখনও এই জলাবদ্ধতা রয়েছে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত এটি আরও ২-৩ দিন চলতে পারে এবং গত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদি এই নিম্নচাপ থাকে তাহলে বৃষ্টিপাত সেটি চলমান থাকবে, ফলে জলবদ্ধতা যেটি কিছুটা কমেছে, যেহেতু 7টার পর থেকে ভারী বৃষ্টিপাত নেই, কিন্তু যদি আবারও বৃষ্টিপাত হয় তাহলে এই এলাকাগুলোতে কিন্তু আবারও দুর্ভোগে পোহাতে হবে। তো এই ছিল বলতে গেলে নয়াপল্টন, কাকরাইল, আরামবাগ, মতিঝিল সহ রাজধানীর বর্তমান অবস্থা।